চলতি জুন মাসে বাজারে এসেছে ৩ ধরনের নতুন নোট। এগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীক। নতুন এই নোট সংগ্রহে মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকে খোলা বাজার থেকে বাড়তি দামে কিনে নোটগুলো সংগ্রহ করছেন। তবে ব্যবহারিক ক্ষেত্রে এই নতুন নোট নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এটিএম বা সিআরএম বুথ এবং মেট্রো রেলের টিকিট বুথে এই নোট গ্রহণ না করার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একটি এটিএম বুথে নতুন টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিনটি সেটি গ্রহণ করছে না। এতে নতুন নোট নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। আরেক ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি ১,০০০ টাকার নতুন নোট হাতে নিয়ে বলছেন কোনো দোকানদার এই টাকা গ্রহণ করছে না। বাংলাদেশ ব্যাংক গত ঈদুল আজহা উপলক্ষে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ব্যাংকে নতুন নোট সরবরাহ করা হলেও প্রযুক্তিগত জটিলতায় তা এখনও পুরোপুরি স্বীকৃতি পায়নি এটিএম সিস্টেমে। এতে নগদ লেনদেন, বিশেষ করে বুথ ও অটোমেটেড টিকিটিং প্ল্যাটফর্মগুলোতে সমস্যার মুখে পড়তে হচ্ছে নতুন টাকার গ্রাহকদের। এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম পাটোয়ারি কালের কণ্ঠকে বলেন, নতুন ১,০০০ টাকার নোট গ্রহণ না করার অভিযোগ পাওয়া গেছে। কারণ এটিএম বুথের সফটওয়্যার সিস্টেমে নতুন টাকাটি এখনও সংযুক্ত করা হয়নি। এতে কয়েক ধাপে বিশেষ সিকিউরিটি কনফিগারেশন সম্পন্ন করতে হয়। তিনি জানান, এরই মধ্যে আপডেটের কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ব্যাংক থেকে এ সমস্যার এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া না হলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলো এরই মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট ও কনফিগারেশন কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সিআরএম ও ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সমস্যার ধরন প্রায় একই রকম। নতুন টাকার সাথে মেশিনের সফটওয়্যারের সমন্বয় করতে কিছুটা সময় লাগছে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।